এত দুঃখ এত অশান্তির মধ্যে একটা খুশির খবর, আজকে আমাদের দিলীপ ঘোষের বিয়ে। তো অনেকেই বলছিলেন যে দিলীপ ঘোষের বিয়েতে দাদা আপনি যাবেন না, আমার খুব ইচ্ছা ছিল, কারণ যখন সোশ্যাল মিডিয়াতে আমরা আসি সে সময়ে দিলীপ দা রোজ সকালবেলায় এই ইকো পার্কে মর্নিং ওয়াকে আসতেন এবং নিজের মাসেল ফাসেল দেখাতেন। তো সেখানে একজন মহিলা কে পটিয়ে ফেলেছিলেন। তো তো তার সাথেই বিয়ে, 4-5 বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল, আজকে তাদের একটা শুভ পরিণয় হচ্ছে। এটা বাংলার জন্য, বাঙালির জন্য কিন্তু খুব ভালো খবর। নাহলে ধর্মের সারের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আর যাকে যাকে গুতাগুতি করতো, কখনো মুসলিমদের বিরুদ্ধে তরোয়ারি নিয়ে উস্কানি দিত। অন্তত বইয়ের সামনে তো এটা করতে পারবে না, বইয়ের সামনে এটা করতে পারবে না। যত মস্তানি রাস্তায়, বাড়িতে গেলে সেই ভেড়ার মতো শান্তশিষ্ট হয়ে থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে আজকে এটা আমার কাছে খুব খুশির খবর, কিন্তু দুঃখের খবর কি, ওরা আগে আরেকটা কথা মনে পড়ে গেল, এই যে বিজেপি আরএসএস এর লোকেরা সাধারণত বিয়ে করে না কেন জানেন? আরএসএস এর লোকেরা বিয়ে করে না কেন? আরএসএস এর নিয়ম হচ্ছে আপনি সংঘের যদি সদস্য বা নেতা হন তাহলে আপনি বিয়ে করতে পারবেন না। তার কারণ হচ্ছে ওরা অন্যের সংসার ধ্বংস করে, ওরা অন্যের ঘরের সন্তানকে এই দাঙ্গায় উস্কানি দেয়, তাদের মৃত্যু মুখে ঠেলে দেয়, ওই জন্য নিজে বিয়ে শাদী করে না। এবার নিজের সন্তান যদি থাকতো তখন তো লোকে প্রশ্ন করবে, নেতাজি আপনি তো আমাদেরকে বলছেন দাঙ্গা করতে, আপনার ছেলেটাকে পাঠান না। আপনার ছেলে, কোন নেতাকে দেখেছেন, কোন নেতার ছেলেকে দাঙ্গা করতে দেখেছেন বা দাঙ্গায় মরতে দেখেছেন কোনোদিন? এই তথাগত রায় কোথায় থাকে জানি না, তবে মাঝে মাঝে টুইট করে মুসলিমদের বিরুদ্ধে জঙ্গি ইত্যাদি, লুঙ্গি খুলে দেখতে হবে, কাটানা গোটা, এই সমস্ত সব টুইট করে। ওকে আমি প্রশ্ন করেছিলাম, নিজের ছেলে মেয়েকে তো পাঠিয়েছেন আমেরিকায় পড়তে। এই যে কি নাম, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তার মেয়েরা পড়ে কোথায়? বিদেশে। তো নিজের বেলায় আটাইশাটি, পরের বেলায় দাঁত কপাটি, মানে নিজের ছেলে পরমানন্দ আর পরের ছেলে উচ্ছন্নে যায়, কারণ এরকম একটা ব্যাপার। বিষয়টা হচ্ছে এই কারণে বিজেপি আরএসএস তাদের কোনো নেতার ছেলেকে দাঙ্গায় পাঠায় না, এবং এই কারণে বিজেপি আরএসএস এর, বিশেষ করে আরএসএস এর নেতারা কোনোদিন বিয়ে শাদী সংসার ধর্ম করে না, এই কারণে। এবং এই যে শেষ মুহূর্তে দিলীপ ঘোষ যে আজকে বিয়ে করছেন তার জন্য আমি খুব খুশি, কারণ অন্তত ওই দাঙ্গাবাজ যে মেন্টালিটি তার কিছুটা হলেও তার দমন হবে। এবং আমি চাই বিজেপি আরএসএস এর যে কটা এরকম ধর্মেশ্বর আছে প্রত্যেকেই বিয়ে করুক এবং সুখে সংসার করুক, অন্তত বাংলাটা শান্ত থাকবে। মুশকিলটা হচ্ছে যে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যে ওয়াকাফ বিলটা হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিমদের টাইট দেওয়ার জন্য। তো মাঝখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এরা একটা বক্তব্য দিচ্ছিল, জাগো হিন্দু জাগো, হিন্দু হিন্দু ভাই ভাই। তো ব্যাপারটা হচ্ছে যে বিজেপি যতগুলো আইন নিয়ে এসছে সব নাকি মুসলিমদের ভালোর জন্য, কিন্তু বাস্তবে বিজেপি আরএসএস প্রচার করে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায়, দেখো মুসলিমদের টাইট দেওয়ার জন্য 3 তালাক বাতিল করে দিয়েছি, মুসলিমদের টাইট দেওয়ার জন্য 370 কাশ্মীরের থেকে তুলে নিয়েছি, মুসলিমদের মানে যতগুলো আইন করেছে বিজেপি সরকার, একটা হিন্দুদের জন্য আইন করেনি। আপনারা হিসাব করে দেখুন, এরা হিন্দু হিন্দু করে, কিন্তু বাস্তবে হিন্দুদের কোনো দোকানে গেলে বা কোনো কিছু কিনতে গেলে হিন্দুদের জন্য যে 30% কি 50% ডিসকাউন্টে পাবে কোনো কিছু, এরকম কোনো আইন কিন্তু করেনি। কিন্তু যা করেছে সব মুসলিমদের জন্য। কিন্তু এখানে মজার ব্যাপার, জাগো হিন্দু জাগো, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেওয়ার পর এই ওয়াকাফ বিল নিয়ে যখন আন্দোলন শুরু হলো, একটা হিন্দু জাগেনি, সব মুসলিমদের জাগিয়ে দিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় যে শুভেন্দু অধিকারী আসলে একজন মোল্লা, দিলীপ ঘোষ একজন মুসলিম। তো এর কারণ তাদের বক্তব্যতে হিন্দু জাগে না, কিন্তু মুসলিমরা জেগে যায়। সারা ভারতবর্ষ ধরে মুসলিম জেগে গেছে যতবার এটা করেছে। যেমন কৃষকদের ভালোর জন্য নাকি কৃষি বিল নিয়ে এসেছিল, এবং বিভিন্ন চ্যানেল এবং ভক্তরা, অন্ধভক্তরা প্রচার করতো। অ্যাকচুয়ালি কৃষকরা বুঝতে পারছে না এই কৃষি বিলটা খুব ভালো জিনিস, ওয়াকাফ বিল খুব ভালো জিনিস, মুসলিমরা বুঝতে পারছে না। যত বোঝে ওই রিপাবলিক টিভির ওই জোকার, কি নাম, ময়ূক রঞ্জন, ও বোঝে, বিজেপির নেতারা বোঝে, কর্মীরা বোঝে, অন্ধভক্তরা বোঝে, কিন্তু
বোঝে না, যার জন্য আইন আনা হচ্ছে তারা। কৃষকরা বোঝে না, শ্রমিকরা বোঝে না, ছাত্ররা বোঝে না, মুসলিমরা বোঝে না, তাদের ভালোর জন্য নাকি আইন নিয়ে আসছে। আরে তোদের ভালোর জন্য তো আইন আনতে বলা হয়নি, তুই কমিউনিটি বেস, তুই সারা দেশের মানুষের ভালোর জন্য কিছু কর না। তার জন্য করেছে দেশের মানুষকে আছলা বাস দেওয়ার জন্য নোটবন্দি, জিএসটি, প্রচুর মানুষ মারা গেছে, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, 3.5 কোটি ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হয়ে গেছে। সেটা নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাধ্যমে একটা টিভি চ্যানেলে বলছে গর্ব করে। আর লাভ হয়েছে কারণ শুধু লকডাউনে 2.5 গুণ ব্যবসা বেড়েছে আদানি আর আম্বানির, আর কোনো ব্যবসায়ীর বাড়েনি। মজার ব্যাপার হচ্ছে, আমি কদিন আগে শুভেন্দুর বাড়ির সামনে কাঁথিতে একটা বক্তব্য রাখতে উঠেছিলাম। বক্তব্য রাখতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওই জাগো হিন্দু